আচ্ছা দেখ, এখন যে অঙ্কটা করবো 16 নম্বর অঙ্কটা, ঠিক আছে তো? কোশ্চেনটা পড়ছি, কি বলেছে? বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অ্যাসার্টেন দ্য অ্যামাউন্ট অফ টোটাল পারচেজ। ঠিক আছে, মন দিয়ে কিছু কিছু কথা শোনার চেষ্টা করিস। টোটাল পারচেজ বের করতে বলেছে। তো টোটাল পারচেজ বের করার ফর্মুলা কি বলতে পারবি? টোটাল পারচেজ বের করার ফর্মুলা ক্যাশ পারচেজ যোগ ক্রেডিট পারচেজ। ক্যাশ পারচেজ যদি অঙ্কে থাকে কোশ্চেনে বলে দেবে। যদি অঙ্কে ক্যাশ পারচেজ থাকে তো কোশ্চেনে বলে দেবে। আবার বলছি, ক্যাশ পারচেজ যদি কোশ্চেনে থাকে তোকে বলে দেবে। আর যদি ক্যাশ পারচেজ না থাকে তো লিখবো না। ক্যাশ পারচেজ না থাকলে লিখবো না। ক্রেডিট পারচেজ আমাকে বের করতে বলেছে, মানে বের করতে হবে। এমন কোন অ্যাকাউন্ট থেকে ক্রেডিট পারচেজ বের করতে পারি? ডেটার্স অ্যাকাউন্ট থেকে আমরা কি বের করি? ক্রেডিট সেলস। ডেটার্স অ্যাকাউন্ট থেকে ক্রেডিট সেল, আর ক্রেডিটার্স অ্যাকাউন্ট থেকে কি বের করি? ক্রেডিট পারচেজ। তার মানে বুঝতে পারলি? তাহলে টোটাল পারচেজ বের করার ফর্মুলা ক্যাশ পারচেজ প্লাস ক্রেডিট পারচেজ। ক্যাশ পারচেজ বলে দিলে লিখবো, না বলে দিলে জিরো লিখবো। আর ক্রেডিট পারচেজ কোথা থেকে বের করবো? ক্রেডিটার্স থেকে। ব্যাস। তাই কি অ্যাকাউন্ট খুলতে হবে আমাকে? ক্রেডিটার্স অ্যাকাউন্ট খুলতে হবে। তো দেখতে পাচ্ছিস তো? দেখ, আমি প্রথমে ক্রেডিটার্স অ্যাকাউন্ট খুলে ফেলেছি। ঠিক আছে, শুনছিস? তোরা কিন্তু ফুল লেজার কাটবি, আমি জাস্ট টি ফর্মে খুলেছি বোঝানোর জন্য। তোরা পুরো করবি। যেমন লেজারের দাগ, জানিস তো কেমন লেজারের দাগ হয়? প্রপার লেজারের ফরম্যাট কাটবি। ঠিক আছে, আচ্ছা এবার কি বলেছে? তাহলে আরম্ভ করছি। তোরা কি দাগ কেটে নিয়েছিস? তো দাগটা কেটে নে, তারপর আমি আরম্ভ করছি। দেখ কি বলেছে অঙ্কটা। তো দাগটা তো কেটে নিয়েছি, এটা বলছিলাম। যারা জানিস না তারা আবার বলছি শুনে নে, বুঝতে অসুবিধা নেই, কারণ এই অঙ্ক এক্সামে আসবে। এই অঙ্কই এক্সামে আসবে, মানে এই প্যাটার্নটা আসবে, মানে এই অঙ্কটা আসবে না, এই প্যাটার্নটা আসবে। হয় তোকে কোনো অঙ্কে বলতে পারে ক্রেডিট সেল বের করো, না হলে ক্রেডিট পারচেজ, এই দুটোর মধ্যে একটা আসে পরীক্ষায়। ঠিক আছে তো? শুনছিস তো ব্যাপারটা? তো দেখ, সানডি ক্রেডিটার্স তো জানিস। এখন যদি জিজ্ঞাসা করি সানডি ক্রেডিটার্স অ্যাসেট না লাইবিলিটি? ঠিক আছে, সানডি ক্রেডিটার্স অ্যাসেট না লাইবিলিটি? ব্যালেন্স শিটে কোথায় বসছে সানডি ক্রেডিটার্স? লাইবিলিটি সাইডে বসছে। তাহলে লাইবিলিটি, সানডি ক্রেডিটার্স হচ্ছে লাইবিলিটি। তো যে কোনো লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকে, যে কোনো লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকে আর কমবে ডেবিট দিকে। শুনলি? প্রথম কথা মাথার মধ্যে রাখবি, সানডি ক্রেডিটার্স লাইবিলিটি, যে কোনো লাইবিলিটি বাড়বে ক্রেডিটে আর কমবে ডেবিটে। আচ্ছা, প্রথম কথা হয়ে গেল। দ্বিতীয় কথা কি? ক্রেডিটার্স এর ওপেনিং ব্যালেন্স দিয়ে দিয়েছে, ক্লোজিং ব্যালেন্স দিয়েছে। ঠিক আছে, তো যে কোনো লাইবিলিটির ওপেনিং ব্যালেন্স ক্রেডিটেই বসে। যে কোনো লাইবিলিটির ওপেনিং ব্যালেন্স ক্রেডিটেই বসে। তাহলে বসাবো কি লিখবো? বাই ব্যালেন্স বিডি। কি লিখবো? বাই ব্যালেন্স বিডি। বুঝতে পারছিস তো? বাই ব্যালেন্স বিডি। কত টাকা দিয়েছে দেখ ওপেনিং ব্যালেন্স পর? বলি স্যার 6000 টাকা দিয়েছে, লিখে দে বাই ব্যালেন্স বিডি 6000। ক্লোজিং ব্যালেন্স কত দিয়েছে? ক্লোজিং ব্যালেন্স কত দিয়েছে পর? 4000। তোরা তো জানিস, এটা নতুন করে বোঝানোর কিছু নেই। ওপেনিং ব্যালেন্স যদি এই দিক হয়, ক্লোজিং সবসময় অপোজিট সাইডে হয়, তাই তো? অপোজিট মানে কোন দিক? ডেবিটে। কিন্তু মাথায় রাখতে হবে, অনেকে বললো ভুল করে ডেবিটে না, এখানটায় লিখে দিল, কেটে দেবে, এখানে লিখবি না, নিচে ক্লোজিং একদম শেষে হয়, তাই তো? বুঝতে পারছিস তো? তাহলে এখানে নিচের দিকে লিখবো টু ব্যালেন্স সিডি। কত টাকা? 4000 টাকা। 4000 টাকা তো? হলো? এরপরে যেই কথাগুলো বলবো অঙ্কটা মন দিয়ে শুনিস, তাহলে অন্যান্য অঙ্ক অসুবিধা হবেই না। এরপরে কি বলেছে পর? বিলস পেবেলের ওপেনিং ব্যালেন্স আর ক্লোজিং ব্যালেন্স। দেখ, আগের দিন যে অঙ্কগুলো করলাম ওখানে বিলস পেবেলের কোনো ওপেনিং ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স পেয়েছিলি? হ্যাঁ কি না? পাইনি বিলস পেবেল। যদি বিলস পেবেলের ওপেনিং ব্যালেন্স দেয়, স্যার কেন দিয়েছে? কারণ তো আছেই, কারণ তো আছে। বিল পেবেল মানে বুঝিস? বিল পেবেল মানে বুঝিস? ধর আমার কাছে যদি কেউ টাকা পায়, আমি টাকা দিতে না পারি, আমাকে বিলের মাধ্যমে তো পেমেন্ট করতে হবে। শুনছিস তো? ধর আজকে আমার কাছে মিস্টার রাম টাকা পায় 10,000 টাকা। আমি বললাম দেখো, আমি তো তোমাকে টাকা দিতে পারবো না, বাট 3 মাস পর আমি 3 মাস পর টাকাটা দিয়ে দেবো। তখন রাম বললো ঠিক আছে, আমি তোমার উপর একটা বিল লিখছি, তুমি বিলটা সাইন করে আমাকে দিয়ে দাও। ঠিক আছে, তা 3 মাস পর তো বিলের টাকাটা তো আমাকে দিতে হবে, এটাকেই বিল পেবেল বলে। তাহলে আমি দেখতে পারলাম বছরের শুরুতে আমার বিল পেমেন্ট করতে হবে এত টাকা। কি বললাম? বছরের শুরুতে এত টাকা বিল পেমেন্ট করতে হবে। মানে ওপেনিং ব্যালেন্স মানে কি মনে হচ্ছে? বছরের শুরুতে আমার এত টাকা বিল পেমেন্ট করার কথা, বছরের শেষে গিয়ে দেখলাম বিল পেমেন্ট ডিউ আছে এত টাকা। তার মানে আমাকে তো বলতে হবে, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমি এই বছর কত টাকা বিল পেমেন্ট করেছি, আমার কথাটা কিছু বুঝতে পারলি না? কি বললাম? আমি আবার বলছি, বিল পেবেল মানে কি? আমাকে বিল পেমেন্ট করতে হবে। পেবেল মানে কি? এত টাকার বিল পেমেন্ট করতে হবে। বছরের শুরুতে দেখলাম আমার 10,000 টাকার বিল পেমেন্ট করতে হবে। ঠিক আছে, বছরের শেষে গিয়ে দেখলাম 20,000 টাকার বিল পেমেন্ট করতে হবে। ঠিক আছে তো? এবার ধর এরকম ঘটনা হচ্ছে, তো ঘটনাগুলো তুই করতে করতে বুঝতে পারি। আমি যদি এখন যদি ফিগারগুলো বলি মাথার দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, মাথার দিয়ে বেরিয়ে যাবে, এটাকে বলছি, ব্যাপারটা বোঝাচ্ছি। তো বিল পেবেল অ্যাকাউন্ট কখন খুলতে হবে? যদি বিল পেবেলের ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্স দেয় তাহলেই খুলবি, না হলে খুলবি না। কি বললাম? বিল পেবেলের
ওপেনিং আর ক্লোজিং দিলেই খুলবো, আদারওয়াইজ কোনো খোলার দরকার নেই। কি বললাম মাথায় রাখলো? আবার বলবো, বিল পেবেলের ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্স দিলে খুলবো, না হলে খুলবো না। বিল পেবেলের এই অঙ্কে ওপেনিং ক্লোজিং ব্যালেন্স আছে, খুলতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি মানেটা বুঝতে পারলি বিল পেবেল জিনিসটা কি? আজকে আমার কাছে কেউ টাকা পেলে আমি তাকে টাকাটা ক্যাশের মাধ্যমে দিতে পারি, চেকের মাধ্যমে দিতে পারি, আবার বিলের মাধ্যমেও তো দিতে পারি, বিলের মাধ্যমেও তাকে টাকাটা পেমেন্ট করতে পারি। তো বিল পেবেল মানে কোনো পার্টিকে যদি আমি বিলের মাধ্যমে টাকাটা পেমেন্ট করি। তো বিল পেবেল মানে কি? ধর আজকে ধর মিস্টার রাম আমার কাছে 10,000 টাকা পায়। মিস্টার রাম আমার কাছে কত টাকা পায়? 10,000 টাকা পায়। তো ধর ওকে তো টাকাটা পেমেন্ট করতে হবে, আমি আজকে টাকা দিতে পারবো না, বাট ওকে আমি আজকে একটা বিল প্রোভাইড করে দিলাম, কিন্তু এই টাকাটা আজকে দেবো না 3 মাস পর দেবো। এটা হচ্ছে বিল পেবেল। বুঝতে পারলি গল্পটা? তো 3 মাস পর তো পেমেন্ট করতে হবে, অর্থাৎ আমার কাছে বিল পেবেলটা কি, অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি। কেন? 3 মাস পর পেমেন্ট করবো, তো জিনিসটা বুঝতে হবে। তো বিল পেবেলের ওপেনিং ব্যালেন্স, আচ্ছা বিল পেবেল তো বললাম লাইবিলিটি, তো লাইবিলিটির ওপেনিং, লাইবিলিটি বাড়বে কোন দিকে? ক্রেডিট দিকে। তাহলে ক্রেডিট দিকে যোগ দেবো আর ডেবিট দিকে বিয়োগ দেবো। কিছুক্ষণ আগেই বললাম যে কোনো লাইবিলিটি, যে কোনো ধরনের লাইবিলিটির ওপেনিং ব্যালেন্স কোন দিক বসে? ক্রেডিট দিকে। এত ভাবনা চিন্তার কিছু নেই, এত ভাবনা চিন্তার কিছুই নেই, কিচ্ছু ভাববি না। তো দেখ এখানে কি ছিল? সান্ডিকেটার্স বাড়বে ক্রেডিট দিকে। কেন? সান্ডিকেটার্স লাইবিলিটি, লাইবিলিটি ব্যালেন্স বাড়ে কোন দিকে? ক্রেডিট দিকে। তো মোট কথা ওপেনিং ব্যালেন্স ওই দিকেই বসবে। ওপেনিং ব্যালেন্স সবসময় প্লাসের দিকেই বসে, এটা মাথায় রাখবি। তো দেখ বিল পেবেল লাইবিলিটি, লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকে, কমবে ডেবিট দিকে, তো ওপেনিং ব্যালেন্স সবসময় এই দিকেই বসবে। এই কিছু কিছু জিনিস তোকে মাথায় রাখতে হবে। বাই ব্যালেন্স বিডি কত টাকা, আর ক্লোজিং ব্যালেন্স কত বলেছে? কিছু কিছু জিনিস তোকে বোঝাই। এই মানে কি? বিল পেবেল বছরের শুরুতে 5,000 টাকা শো করছে। আমি আমার কোম্পানির কথাই বলছি, সাপোজ আমি আমার বিজনেসের কথা বলছি। দেখতে পারলাম কি বছরের শুরুতে 5,000, মানে কি আমি বুঝতে পারলাম যখন এই বছর স্টার্ট হলো, কোনো পার্টি, যে সমস্ত পার্টিকে আমার টাকা পেমেন্ট করতে হবে, 5,000 টাকার বিল পেমেন্ট করা এখনো বাকি আছে। মানে তো তাই দাঁড়াচ্ছে, মানে কি দাঁড়াচ্ছে? 5,000 টাকা বছরের শুরুতে দেখলাম যে এই বছর শুরু হয়ে যেত 2021 সাল জানুয়ারি মাসের 1 তারিখ, 1 তারিখে দেখলাম কি না আমার পার্টিকে এখনো 5,000 টাকার বিল পেমেন্ট করতে হবে, এটা তো বলতে পারি। আর বছরের শেষে গিয়ে 7,000, মানে 31শে ডিসেম্বর 2021 দেখলাম বছরের শেষে আমার এখনো এত টাকার বিল পেমেন্ট করতে। গল্পটা বুঝতে পারলি? গল্পটা বুঝতে পারলি তো? এত অবধি তো ঠিক আছে, এত অবধি ব্যালেন্স নিয়ে তো বুঝতে পেরেছিস তো? আচ্ছা এবার দেখ কি বলেছে, ক্যাশ পারচেসেস পরে। এই দেখ শোন, ক্যাশ পারচেস কোথায় লাগছে? আমি বললাম টোটাল পারচেস বের করার ফর্মুলা কি? ক্যাশ প্লাস ক্রেডিট, ক্যাশ প্লাস ক্রেডিট। তাহলে সানডি ক্রেডিটার্স অ্যাকাউন্টে কি ক্যাশ পারচেস আসতো? ক্রেডিটার্স মানে কি? যাদের থেকে আমরা ধারে গুডস কিনেছি, মানে ক্রেডিটে গুডস কিনেছি, তার মানে এখানে কি কোথাও ক্যাশ পারচেস আসবে? এখানে না, আসবে না, মাথায় রাখবি ক্যাশ পারচেস কিন্তু আসবে না। কি বলেছে এরপর? বলছে ক্যাশ পেড টু ক্রেডিটার্স। কাকে পেমেন্ট করেছি টাকাটা? ক্যাশ পেড টু ক্রেডিটার্স। ক্রেডিটার্স মানে জানিস তো পাওনাদার, পাওনাদারকে পেমেন্ট করেছি। তা ক্রেডিটার্সকে যদি পেমেন্ট করি তাহলে ক্রেডিটার্সের ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। আরে যাকে পেমেন্ট করবো তার ব্যালেন্স কমবে। তাহলে ক্রেডিটার্স মানে কোনো একজনের নাম বলতে পারিস, নাম। স্যার তাহলে সানডি ক্রেডিটার্স বলছে কেন? ধর আমার দোকানে ধর রাম একজন ক্রেডিটার্স, শ্যাম একজন ক্রেডিটার্স, মোহন, সোহন, ঠিক আছে, টুপাই, নুপাই, এরকম অনেক ক্রেডিটার্স আছে। তার মানে বুঝতে পারলি তো? সবাইকে মেলালে হয় সানডি। বুঝলি সানডি কেন বলে? অনেককে মিলে বলে সানডি। বুঝতে পারছিস তো? তার মানে বুঝতে পারলি? তাহলে পেমেন্ট করলে কি হবে? ব্যালেন্স কমছে, এখানে লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট বা ক্যাশ অ্যাকাউন্ট, ঠিক আছে তো? কত টাকা পেমেন্ট করেছে বল? হ্যাঁ 25,800, তাই তো? আচ্ছা এটা ক্যাশ অ্যাকাউন্ট নেবো, কারণ কোশ্চেনে বলেছিল ক্যাশ পেড টু ক্রেডিটার্স, কোশ্চেনে বলেছিল ক্যাশ পেড টু ক্রেডিটার্স। কত টাকা? 25,800। ক্লিয়ার? ওটা ক্যাশ পারচেজ, সরি একটু দেখতে ভুল করেছি, 30,900। ক্লিয়ার? এবার কি বলেছে? এবার কি বলেছে মন দিয়ে শুনতে হবে তোদের, খুব ইম্পর্টেন্ট লাইন বলছি। ক্যাশ পেড এগেইনস্ট বিলস পেবেল। গল্প মাথায় রাখ, এই গল্প মাথায় রাখ, এটা খুব বোঝার ব্যাপারে। এই পয়েন্টটা বুঝলে অঙ্কটাই শেষ হয়ে গেল তোদের। বছরের শুরুতে দেখলাম বিল পেবেলের ব্যালেন্স ছিল 5,000, মানে এত টাকার বিল এখনো পেমেন্ট করতে হবে। বছরের শুরুতে দাঁড়িয়ে বলছি, বছরের শেষে দাঁড়িয়ে বলছি 7,000 টাকার বিল পেমেন্ট করতে হবে। তার মানে নিশ্চয়ই এই বছর কিছু না কিছু বিল তো পেমেন্ট করেছি। তুই ভাব না, কমন জিনিস খাটা। বছরের শুরুতে 5 ছিল, বছরের শেষে 7 হলো, তাহলে কি মানে? এইটুক মানে কি বুঝতে পারছিস বল? বছরের শুরুতে দেখলাম 5,000 টাকার বিল পেমেন্ট করতে হবে, আর বছরের শেষে দেখি 7,000 টাকার বিল পেমেন্ট করতে হবে। তো মানে 2,000 টাকা কি বিল পেমেন্ট বেড়েছে তো? তার মানে তোরা কি বলতে পারবি? স্যার আপনি তাহলে কোনো পার্টিকে ক্রেডিটার্সকে আপনি এই বছর আরো 2,000 টাকার বিল দিয়েছেন, হ্যাঁ কি না?
তোদের কমন সেন্স কি বলে? আরে বললে এটা ছোট্ট কমন সেন্স। ধর বছরে তুই বাড়ি থেকে যখন বেরিয়েছিস 5,000 টাকা নিয়ে বেরিয়েছিস, তার কোথাও ঘুরতে গেছিস, বাড়ি থেকে বেরিয়েছিস 5,000 টাকা নিয়ে বেরিয়েছিস, ঠিক আছে? তো বাড়িতে যখন ঢুকলি তখন দেখলি পকেটে 7,000 টাকা আছে। 5,000 টাকা নিয়ে বেরিয়েছিস, 7,000 টাকা আছে, তাহলে কি হলো? তোর পকেটে কি 2,000 টাকা বেড়ে গেছে? তখন কোনো জায়গা থেকে তো টাকাটা এসছে। তো এটাও তো সেরকম, বছরের শুরুতে দেখলাম বিল পেমেন্ট করতে হবে 5,000 টাকা, বছরের শেষে গিয়ে দেখছিস 7,000 টাকা পেমেন্ট করতে হবে, মানে কি আরও 2,000 টাকা তুই দিয়ে দিয়েছিস। কাদের দিয়েছিস? ক্রেডিটার্সকে 2,000 টাকার বিল দিয়েছিস। এই তো কমন সেন্স। যদি কিছু না বলতো আমি এখানে 2,000 টাকা লিখে দিতাম, তাহলে তো আমার অ্যান্সার মিলে যাচ্ছিল। কিন্তু এখানে অন্য একটা কথা বলেছে। ওরা কি বলেছে? বিল পেমেন্ট করেছিস কত টাকা। বিল দেওয়া আর বিল পেমেন্ট করা এক কথা নয়। আজকে আমার কাছে কেউ টাকা পায়, আজকে আমি কাউকে বিল দিয়ে দিলাম, পেমেন্ট করবো কবে? 3 মাস পর। 3 মাস পর কত টাকা পেমেন্ট করেছি দেখ ওখানে বলেছে। কত? 8,100, 8,800। আচ্ছা, পেমেন্ট করেছি। তাহলে পেমেন্ট করলে বিল পেবেলের ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। বিল পেবেল ধর একটা ব্যালেন্স, যেখানে ধর আমার 30,000 টাকা আমার কাছে পাবে কেউ, সাপোজ 30,000 টাকা পাবে, আমি ওখান থেকে 10,000 টাকা পেমেন্ট করে দিই, তাহলে কি 30,000 টাকার পেমেন্ট করতে হবে? আর 20,000 টাকা পেমেন্ট করতে, তাহলে কি করলাম? বাড়ালাম না কমালাম? বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে পেমেন্ট করলে কোন দিকে লিখবো? এই দিকে লিখবো। কি লেখা আছে ওখানে বল? লেখ টু ক্যাশ অ্যাকাউন্ট। কত? 8,800 টাকা। ক্লিয়ার করবি ব্যাপারগুলো। টোটাল কর না এটা 7 আর 8 15,800। সেই 15,800 এখানে লিখলাম, হ্যাঁ কি না? বুঝতে পারছিস তো? একটু দেখে নে, টুকবো এটা টুকবো, এই জায়গাটা বুঝে নে ভালো করে, বুঝে নে ভালো করে। তার মানে কি হচ্ছে? এখানে 15,800, এখানে 5,000, তার মানে এখানে কত টাকা কম পড়ছে? 10,800। তাহলে কি বলতে পারি? এটা কি মনে হয় তোদের? আমি কিছুক্ষণ আগে অনেকগুলো কথা বলেছিলাম, তার মধ্যেই রিপিট আছে কথাটা। এই 10,800 এখানে টাকা ব্যালেন্স বেরোচ্ছে, তাহলে কি আমি কি বলতে পারি এই বছর ক্রেডিটার্সকে আমি 10,800 টাকার বিল দিয়েছি? আমি বলতে পারি না এই বছর ক্রেডিটার্সকে 10,800 টাকার বিল দিয়েছি? এইটাই বলেছে এখানে। বল, মাথা খাটা। এই যে যত ডাউট থাকবে এই বিল পেবেল অ্যাকাউন্ট নিয়ে, এটা পুরো বুঝিয়ে দিলাম, পুরো কনসেপ্টটা দিলাম। বুঝতে পারলি ব্যাপারটা? কনসেপ্টটা মাথায় ঢুকলো? কনসেপ্ট মাথায় ঢুকলো? আমি যদি একটু তোকে ভালো করে এলাবোরেট করি, আরো বুঝতে সুবিধা হবে। বছরের শুরুতে, ঠিক আছে তো, বছরের শুরুতে মানে বিল পেমেন্ট করতে হবে। বিল কত টাকা পেমেন্ট করতে হবে বছরের শুরুতে? আমাকে 5,000 টাকা বিল পেমেন্ট করতে হবে। বছরের শুরুতে 5,000 টাকা পেমেন্ট করা মানে পাবে, বিলের টাকা পাবে কত? 5,000 টাকা ক্রেডিটার্সটা বছরে। এবার এই বছর কত টাকার বিল দিয়েছে ক্রেডিটার্সকে? 10,800 টাকা। তাহলে টোটাল কত টাকার বিল পেমেন্ট করতে হবে আমাকে? 15,800। বুঝতে হবে ব্যাপারটা। আমি আবার বলছি, বিল কাদের পেমেন্ট করি? ক্রেডিটার্সকে পেমেন্ট করি। তো ক্রেডিটার্সকে আমি বিল দিয়ে দিয়েছি, কিন্তু পেমেন্ট তো করতে হবে। দেখলাম বছরের শুরুতে গিয়ে দেখলাম আমার 5,000 টাকা পেমেন্ট করতে হবে। এই বছর আমি আরও বিল দিয়েছি, কত টাকা? 10,800 টাকার বিল দিই, তাহলে টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে? 15,800 টাকা। তার মধ্যে আমি ধর এত টাকা পেমেন্ট করে দিয়েছি, তাহলে বাকি রইল কত? তার মানে এই 7,000 টাকা এখনো পেমেন্ট করতে হবে। এটাই তো গল্প। আরে এটাই তো ফান্ডা, এটাই হচ্ছে গল্পটা বললাম, এটাই গল্প, অরিজিনাল গল্প। তাহলে এখানে কি লিখবো? বাই কি বলে লিখবো? কারণ এই 10,800টা বিল দিচ্ছি, তো কাদের দিচ্ছি? তাহলে কি লিখবো? বাই ক্রেডিটার্স। বুঝলি ব্যাপারটা কি বলছি? দেখ, আমি এত কেন বলছিলাম, আমি এত নাও বলতে পারতাম, যাতে অঙ্কটা পরের অঙ্কগুলো করতে জানে আর কোনো অসুবিধা না হয়। পরের অঙ্ক থেকে আমাকে আর একটা কথাও জিজ্ঞাসা করবি না, কেন জিজ্ঞাসা করার নেই। এইটাই আছে, যা আছে কনসেপ্ট এটাই। এখানে ব্যাকেটে ব্যালেন্সিং ফিগার লিখলাম। তো বল এখানে কি লিখেছি? বল কি লেখা আছে? বাই কি লেখা আছে? বল বাই ক্রেডিটার্স। তাহলে ক্রেডিটার্স অ্যাকাউন্টের কোন দিক যাবে? ডেবিটে যাবে। আরে বাই ক্রেডিটার্সের ডেবিটে যাবে। কি বলে লিখবো? টু বিলস পেবেল। কত টাকা? দেখ পর ওটা কি বলেছে, কত টাকা? 10,800 টাকা। শোন, এবার একটা কথা বলবে, টোকা হলে বলবো একটা কথা বলবো, তোকে পরীক্ষায় কি ঘুরিয়ে দিতে পারে? লাইন কি ঘোরাতে পারে? আগের দিন কি তুই বিল পেবেল অ্যাকাউন্ট পেয়েছিলি? খুলেছিলাম না, কিন্তু ওরা একটা কথা বলেছিল। কি বলেছিল? ওরা বলেছিল বিল পেবেল মানে বিল পেড, বা বলেছিল বিল অ্যাকসেপ্টেড। আমার কথাটা শোন, মন দিয়ে শোন কি বলছি। ওরা এরকম লাইন বলে দিতে পারে, ওরা বলতে পারে বিল পেবেল বা বিল অ্যাকসেপ্টেড এরকম বলে দিতে পারে। মানে কত টাকার বিল পেমেন্ট করেছে সেটা বলে দিয়েছিল, ঠিক আছে? ওরা আগের অঙ্কে এই টাকাটা বলে দিচ্ছিল, ডাইরেক্ট এটা বলেছিল। তুই কত টাকার বিল দিয়েছিস সেটা বলেছিল। বুঝতে পারছিস কি বললাম? আমরা ক্রেডিটার্সকে কত টাকা বিল দিয়েছি সেটা আগের অঙ্কে বলে দিয়েছিল, তাই অ্যাকাউন্ট খুলতে হয়নি। মেন তো আমি এই অ্যাকাউন্ট থেকে কি নিয়েছি, কি খুঁজে বার করছি, এখান থেকে কোন অ্যামাউন্টটা নিয়েছি, ক্রেডিটার্সকে কোন অ্যামাউন্ট এসছে আমাকে বল। ক্রেডিটার্স অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টের কোন টাকাটা এসছে? 10,800।
অন্যান্য অঙ্কে তোকে এই 10,800টাই বলে দিত। তুই যদি অঙ্ক দেখিস, আগের অঙ্কটা আমি বলে দিচ্ছি, দেখ আগে একটা অঙ্ক ছিল, এই যে আমি যদি দেখি এখানে দেখ লেখা ছিল বিল পেবেল অ্যাকসেপ্টেড, 14 নম্বর অঙ্কটা লেখা ছিল না বিল পেবেল অ্যাকসেপ্টেড, শুনছিস তো, বিল পেবেল অ্যাকসেপ্টেড। আরে এটা মানেই বিল পেবেল অ্যাকসেপ্টেড, তোকে আগের অঙ্কতে এটাই বলে দিয়েছিল, তাহলে এই জন্য আগের অঙ্কে অ্যাকাউন্টটা খুলে নিব। বোঝা গেল ব্যাপারটা, কনসেপ্টটা বুঝতে পারলি? কনসেপ্ট মাথায় রাখবি। এখন তোর মনে প্রশ্ন হবে, আচ্ছা স্যার আপনি আগের দিন কেন বিল পেবেল অ্যাকাউন্ট খুললেন না, আজকে খুললেন কেন? কারণটা বললাম, তাহলে বুঝতে পারলি? কারণগুলো লজিকগুলো মাথার মধ্যে রাখতে হবে। তো হয়ে গেল সব। আচ্ছা এবার কি বাকি আছে, বল। এই স্যার বাকি আছে পারচেস রিটার্ন, বল। এটা তো তোরা জানিস পারচেস রিটার্ন হলে কি হয়, বল। এই পারচেস রিটার্ন কোন দিক বসবে, শিখেছিস আগের দিন? পারচেস রিটার্ন হলে ক্রেডিটার্সের ব্যালেন্স বাড়বে না কমবে? আগের দিন শিখিয়েছিলাম পারচেস রিটার্ন। আরে আজকে আমি কোনো দোকান থেকে আমি বিজনেস করছি, ডিমের বিজনেস করছি, আমি কোনো মহাজনের থেকে প্রচুর ডিম কিনে এনেছি, ঠিক আছে? কিছু ডিম খারাপ বেরোতে পারে, তো তাহলে ডিম খারাপ বেরোলে কি করবো, ডিমগুলো আমি কি করবো, ফেরত দেবো। তাহলে ফেরত দিলে সেই টাকাটাও কি আমার থেকে নেবে? তাহলে কি হয়, ব্যালেন্স বাড়লো না কমলো? কমন জিনিস, এত কেন কোশ্চেন থাকবে এগুলোতে? পারচেস রিটার্ন এখানে লিখবো, ডেবিটে লিখবো টু পারচেস রিটার্ন। লাস্ট কি বলেছে? লাস্ট বলেছে ডিসকাউন্ট রিসিপ্ট। মহাজনকে পেমেন্ট করছি, প্রতি মাসে পেমেন্ট করছি। আমি বললাম তোমাকে যে প্রতি মাসে পেমেন্ট করছি, তার কিছু কি আমাকে দেবে না? কিছু কি উপহার দেবে না আমাকে? বলছে হ্যাঁ উপহার দেবো। মানে কি উপহার? বলছে কি তোমাকে ছাড় দিয়ে এত টাকা দিতে হবে না, কিছু টাকা ছেড়ে দিলাম, যাও। দেখিস তোরা দেখবি পয়লা বৈশাখে যায় না, সমস্ত দোকানে যায়, দেখবি একটা করে মিষ্টির প্যাকেট কিনে নিয়ে আসিস, সঙ্গে কোল্ড ড্রিঙ্কস খেতে দেয়, ঠিক আছে না? একটা ক্যালেন্ডার দেয় না? কেন দেয়, কেন করে বল? ওরা জানিস কেন করে? বলতে পারি কেন করে, বল দেখি। এটা কথা বললাম, বলতো সমস্ত দোকানে যাস তো, সোনার দোকান হোক বা বিভিন্ন দোকান, বা কোনো ফার্নিচার বাকিতে কিনলে সমস্ত দোকানে ইনভাইট করে, বা কোনো শাড়ির দোকান ইনভাইট করে, একটা দোকানে ঢুকলি একটা কোল্ড ড্রিঙ্কস খেতে দিল, তারপর একটা মিষ্টির প্যাকেট দিল, একটা ক্যালেন্ডার দিল। তা তুই কি নিয়েই চলে আসিস, কিন্তু তোর থেকে তুই কিছু টাকাও দিস, কি মনে পড়ছে? টাকা দিস তো। ধর তুই কোনো দোকান থেকে সোনা কিনেছিস, ধর অনেক গয়না বানিয়েছিস, তো তুই তো অনেক বাকিতে বানিয়েছিস, কিছু টাকাটা পেমেন্ট করতে হবে, তখন তোকে পেমেন্ট করতে হয় কিছু। বা ধর সাপোজ আমি তোকে এরকম বলছি, তোর কাছে ধর 20,000 টাকা পায়, সাপোজ 20,000 টাকা পায়, তোর ইচ্ছা হলো না আমি এখনই শোধ করে দেবো, সাপোজ তোর ইচ্ছা হলো 20,000 টাকা এখনই শোধ করে দেবো। তুই না দোকানে গিয়ে 19,500 টাকা ধরালি, কি করলি, কত টাকা ধরালি? 19,500 টাকা। বললি দাদা আমি আর দিতে পারছি না, তুমি খাতাটা ক্লোজ করে দাও। কি বললাম? খাতাটা, আমি পুরো লেম্যান, একদম পুরো নর্মাল কথা বলছি, একদম দোকানে গিয়ে এই কথাগুলোই হয়। তুমি খাতাটা ক্লোজ করে দাও। বলো ঠিক আছে যাও, খাতা ক্লোজ করে দিলাম। তাহলে কি কত টাকা তো ছেড়ে দিল? 500 টাকা। এটা হচ্ছে ডিসকাউন্ট। এটা তোর ভালো হলো না খারাপ হলো? তোকে ছেড়ে দিল, ভালো হলো, ডিসকাউন্ট রিসিভড, বুঝতে পারছিস তো? দেখ ক্রেডিটার্সের ব্যালেন্স কমে গেল, এই তো গল্প। আরে এই তো গল্প, ডিসকাউন্ট রিসিভ। কত টাকা বলেছে অঙ্কে? টোটাল কর কত হচ্ছে, যোগ করে বল তো কত হচ্ছে? তো করেছিস তো, বল যোগ করে বল কত হচ্ছে? 47,900। ব্যালেন্স করে এটাকে কি বলে মেলাবো? বাই ক্রেডিট পারচেস। তার মানে এই বছর কত টাকা পারচেস করা হয়েছিল? 41,900। ব্যালেন্সিং ফিগার প্রোটোকলে বলিস। আর একটু বাকি আছে, আর এক লাইন বাকি আছে। সাপোজ ধর আমি একটা উদাহরণ বলছি, শুনছিস তো? আমি ধর একটা মুদিখানা দোকান চালাই, সাপোজ আমি মুদিখানা দোকান চালাই, কিন্তু আমি কিন্তু অ্যাকাউন্টেন্সি বুঝিই না কিছু। আমি মুদিখানা দোকান চালাই, আমি অ্যাকাউন্টেন্সি বুঝিই না। তো আমাকে যদি, বুঝতে পারছিস তো, যে কোনো দোকানে তোর বাড়ির আশেপাশে অনেক তো মুদিখানা দোকান আছে, তো সে ধর অ্যাকাউন্টেন্সি জানে না, আর সে ধর পড়াশোনাই জানে না, ও 4 পাস, কিন্তু মুদিখানা দোকান বিশাল বড় বিজনেস চালাচ্ছে। ও তো একটা হিসাব রাখে, মিনিমাম তো একটা হিসাব রাখবে। আরে আমার কথা বুঝলি, ও তো একটা হিসাব রাখে। ওরা কেমন হিসাব রাখে জানিস? আমি তো শিখিয়ে দিচ্ছি, দেখ শোন। ওরা কেমন হিসাব রাখে এইটা, ও কি মনে করবে, ও তখন লিখে রাখবে তার মহাজন, যে মহাজনের থেকে তার চাল কিনছে, তার মহাজনের নাম, সাপোজ তার মহাজনের নাম এক্স, ও কেমন হিসাব রাখবে? এক্স, ঠিক আছে তো? ও তখন লিখবে মহাজন বছরের শুরুতে আমার কাছে কত টাকা পায়? 6,000 টাকা, তাই তো? ও তখন লিখবে ওই, মানে ওরা যেমন বাংলায় বা ইংলিশ যেমন লেখে, ও যদি ইংলিশে লেখে লিখবে ওপেনিং, আর যদি বাংলায় লেখে কি লিখবে? প্রারম্ভিক, এরকম কিছু লিখবে। মানে বুঝতে পারছিস তো? আমি তোদের বোঝাচ্ছি ওরা কীভাবে করে। ওপেনিং ও লিখবে কত জানিস? 6,000 টাকা। তখন হলো তো, ও বলবে
এই বছর তো ও তো একটা মোটামুটি জানবে যে এই বছর কত টাকার চাল কিনেছে। ও বললো এই বছরেও বা এই মাসেও বলতে পারি একটা মাসে ধর এই মাসে ধর 41,900 টাকা চাল কিনেছে। তার মানে কি এক্স প্রথমে 6,000 টাকা পেতো, আরও 41,900 টাকা চাল কিনলো, তাহলে কি নিশ্চয়ই আরও বেশি টাকা পাবে। কি করা উচিত? ওর কনসেপ্ট কি বলবে? যোগ করার কথা কনসেপ্ট বলছে। ও কি বলবে? একটা তোর বাড়ির পাশে একটা মুদিখানা দোকান আছে, ওর কনসেপ্টটা কি খারাপে যোগ করে, বুঝতে পারছিস তো ব্যাপারটা? তখন ও যোগ করবে, বলবে পারচেস লিখবে 41,900। মানে যে অ্যাকাউন্টেন্সি যায় না তার কথা বলছি, সেও তো একটা মোটামুটি একটা হিসাব তো রাখবে। সে কিভাবে হিসাব রাখে? বা ভাব না, তুই ধর আজকে কোনো দোকান থেকে কিছু ধারে জিনিস কিনেছিস, তোরও তো একটা খাতা করে দোকানদার, খাতা করে তো। ও কিভাবে লেখে দেখিস? তোদের খাতা দেখবি, খাতায় লিখে আবার তোকে খাতাটা দিয়ে দেয় না, কি কি জিনিস কিনেছিস কি, বুঝতে পারছিস তো? এত কমন জিনিস তো, ওটাও তো এইভাবে হিসাব করে। ও আবার অ্যাকাউন্টেন্সি জানে না, গল্পটা বুঝতে পারছিস তো? তারপর ধর তুই ধর এত টাকা হলো, তোর কাছে কত টাকা মানে 47,900 টাকা পায়। মানে আমি জানি মহাজন আমার কাছে এখনো পর্যন্ত 47,900 টাকা পায়। এবার আমি দিয়ে দিলাম টাকা কিছু, আর আমি এই টাকা না দিও তোমাকে চালই দেবে না, দেবে, টাকাও দিতে হবে। তো ধর টাকা দিয়ে দিয়েছি কত, 30,900 টাকা দিয়ে দিয়েছি। তো আমি লিখলাম পেড করেছি, এরমভাবে লিখা পেড, ডেট দিয়ে দেবো পেড 30,900 টাকা। তাহলে কত হলো? 17,000 টাকা এখনো পায়, ঠিক আছে তো? এবার ধর সাপোজ বিলেরটা একটু কনসেপ্ট বাদ দেয়, কেননা ছোটোখাটো বাড়ির আশেপাশে মুদিখানা দোকান দেখবে ও বিল ফিলের কাজ করে না, ওরা সব ক্যাশ ট্রানজ্যাকশন হবে, ক্যাশ বা খুব বেশি হলে চেক হতে পারে। বিলটা বাদ দে, পারচেস মানে পারচেস রিটার্ন, কিছু চাল খারাপ বেরিয়েছে, তাহলে কী করে সেই চালগুলো মহাজনকে ফেরত দিয়ে দেবে, হ্যাঁ কি না? কত টাকা ফেরত দিল? 1,200 টাকা রিটার্ন, লিখে দিল রিটার্ন 1,200 টাকা। বুঝতেছি ব্যাপারটা কেমন হয়ে করে? ওরা কিন্তু এইভাবেই হিসাব করে, এইভাবেই হিসাব করে। কেননা আমার বক্তব্য কি, ওরা কিন্তু অ্যাকাউন্টেন্সি জানে না। যে ছোটোখাটো বাড়ি আশেপাশে মুদিখানা দোকান, কি মনে হয় তুই তোর বাড়ির আশেপাশে মুদিখানা দোকান, ও 4 পাস করেছে, ও 4 পাস করে মুদিখানা দোকান চালানো আরম্ভ করে দিচ্ছে, ও থোড়াই অ্যাকাউন্টেন্সি বলতে পারবে, ডেবিট ক্রেডিট কিচ্ছু জানে না, কিন্তু ও তো অ্যাটলিস্ট এই হিসাবে তো জানে। ওরা এইভাবে হিসাব করে, আর আমরা সেটা অ্যাকাউন্টেন্সিতে রূপ দিই, ডেবিট ক্রেডিটের রূপ দিই, বুঝতে পারলি তো? এটাই হচ্ছে অ্যাকাউন্টিং। গল্পটা বুঝতে পারছিস কী করলাম, আমি কেন করলাম, বুঝতে পারলি তো? তো সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, এটা এত সোজা জিনিস, এটা এত সোজা জিনিস। তাহলে আমাদের প্লাস মাইনাস আমরা জানি, ক্রেডিটার্স অ্যাকাউন্ট লাইবিলিটি, বাড়লে ক্রেডিট কমলে ডেবিট। তো দেখ না, এই তো নর্মাল জিনিস, কিছু নেই অঙ্কগুলোর মধ্যে, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, অঙ্কটা কিচ্ছু নেই। তো দেখ এবার আমাকে কি বের করতে বলেছিল? টোটাল পারচেস, টোটাল পারচেসেস, টোটাল পারচেস বের করার ফর্মুলা কি? ক্যাশ প্লাস ক্রেডিট, ক্যাশ প্লাস ক্রেডিট। তো বল ক্যাশ পারচেস কত বলেছিল দেখে বলতো? 25,800 ক্যাশ পারচেস, ক্রেডিট পারচেস বের করলাম 41,900, টোটাল কত? 67,700 শেষ। এটাই বের করতে বলেছিল, অঙ্ক শেষ। 6 পেয়ে গেল, 6 ঠিক আছে, 1 নম্বরও কাটতে পারবেন এখান দিয়ে। আচ্ছা, এর পরের অঙ্কটা 17 নম্বর অঙ্কটা, ঠিক আছে, এটা হচ্ছে 17 নম্বর অঙ্ক হবে। কোশ্চেনটা দেখ, 17 নম্বর অঙ্কটা কি বলেছে? বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অ্যাসার্টেন দ্য অ্যামাউন্ট অফ ক্রেডিট সেল। আমাকে ক্রেডিট সেল বের করতে হবে। আগেরটা যেমন কি বলেছিল টোটাল পারচেস, ঠিক আছে, এই অঙ্কটা কি বের করতে হবে? ক্রেডিট সেল, ঠিক আছে। তো দেখ প্রথমে কি বলেছে? ডেটার্স অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স বলেছে আর ক্লোজিং ব্যালেন্স বলেছে। আমরা সবাই জানি ডেটার্স হচ্ছে আমাদের অ্যাসেট, ঠিক আছে, ডেটার্স হচ্ছে অ্যাসেট। তো অ্যাসেট বাড়বে কোন দিকে? ডেবিট দিকে, আর অ্যাসেট কমবে ক্রেডিট দিকে, ঠিক আছে। তো আরম্ভ কর। তো দেখ যেটা বলছিলাম, ডেটার্স অ্যাসেট, অ্যাসেট বাড়বে ডেবিট দিকে আর অ্যাসেট কমবে ক্রেডিট দিকে। তার মানে প্রথমে আমরা এই কিছুক্ষণ আগেই শিখলাম অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স সবসময় ডেবিটে বসে, ঠিক আছে। তো অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স ডেবিটে বসবে, এটা মাথায় রাখবি। আর লাইবিলিটির ওপেনিং ব্যালেন্স ক্রেডিটে বসে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে লিখবো টু ব্যালেন্স বিডি, লেখ টু ব্যালেন্স বিডি। বল কত টাকা আছে? ডেটার্সের ওপেনিং ব্যালেন্স আছে 45,000 টাকা। আর ক্লোজিং ব্যালেন্স কত টাকা আছে? ক্লোজিং ব্যালেন্স 35,000 টাকা, তাই তো। ক্লোজিং ব্যালেন্স অপোজিট সাইডে বসবে, লিখবো বাই ব্যালেন্স সিডি 35,000। ক্লিয়ার হয়ে গেল। একই রকমভাবে বিল রিসিভেবলের ওপেনিং দিচ্ছে, একদম পুরো সেম কনসেপ্ট। ভাবিস না স্যার বিল রিসিভেবল কীভাবে করতে হবে, বিল পেবেল যেমন করলাম ঠিক সেমভাবে করতে হবে বিল রিসিভেবল। তো বিল রিসিভেবল এটা তো জানিস, বিল রিসিভেবল অ্যাসেট না লাইবিলিটি? বল বিল রিসিভেবল কি অ্যাসেট না লাইবিলিটি? অ্যাসেট। বিল পেবেল লাইবিলিটি, রিসিভেবল অ্যাসেট। কারণ আমরা ফাইনাল অ্যাকাউন্ট করার সময় ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে আসতো, মানে করার চেষ্টা করি কারেন্ট অ্যাসেটে ঠিক ডেটার্সের নিচে আসতো বিল রিসিভেবল। তো বিল রিসিভেবল অ্যাসেট।
তাহলে অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স, এই যে অ্যাসেট বাড়বে ডেবিট দিকে আর কমবে ক্রেডিট দিকে। তাহলে এখানে লিখবো টু ব্যালেন্স বিডি, মানে অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স ডেবিটে বসে লিখবো টু ব্যালেন্স বিডি কত টাকা, কত টাকা বিল ওপেনিং ব্যালেন্স 9,000 টাকা, আর ক্লোজিং ব্যালেন্স কত 6,000, লিখবো বাই ব্যালেন্স সিডি 6,000, বাই ব্যালেন্স সিডি 6,000। ঠিক আছে তো। বিল রিসিভেবলের ব্যাপারটা কনসেপ্টটা কি, বিল পেবেল মানে আমাকে বিলের টাকা পেমেন্ট করতে পারে। রিসিভেবলের কনসেপ্টটা কি, এই বিলের এগেনস্টে আমি টাকা পাবো, বিলটা রিসিভ করবো, বিলটার এগেনস্টে আমি টাকা পাবো। ঠিক আছে তো। এবার দেখ কি বলছে, ক্যাশ কালেক্টেড ফ্রম ডেটার্স, ডেটার্সের থেকে টাকা কালেক্ট করেছি। বল ডেটার্সের থেকে যদি টাকা কালেক্ট করি তাহলে ডেটার্সের ব্যালেন্স আমার বাড়ানো উচিত না কমানো উচিত, বল কমানো উচিত। তার মানে ক্রেডিট দিকে লিখবো, ডেটার্স অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখবো বাই ক্যাশ অ্যাকাউন্ট 90,000 টাকা। নেক্সট কি বলেছে, বলেছে ক্যাশ রিসিভ ফ্রম বিল। শোন, ক্যাশ রিসিভ ফ্রম বিল তার মানে বিল বছরের শুরুতে আমি আমার কাস্টমারের কাছে 9,000 টাকার বিলের টাকা পাই, বিলের 9,000 টাকা ডিউ আছে, বছরের শেষে কি দেখলাম 6,000 টাকা ডিউ আছে। কিন্তু এই বছর আমার দোকানের কাস্টমাররা বিলের এগেনস্টে কত টাকা দিয়েছে 16,000 টাকা। বিলের এগেনস্টে টাকা দিলে বিল বাড়বে না কমবে, কমবে। বিল বাড়বে না কমবে, বিল কমবে। তাহলে বিল কমলে কোন দিক হবে, ক্রেডিট দিকে। লেখ বাই ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা, কত টাকা দিয়েছে বল 16,000 টাকা বাই ক্যাশ অ্যাকাউন্ট। এবার বলেছে ব্যাড ডেট রিটার্ন অফ। ব্যাড ডেট মানে জানিস এমনি কমন জিনিস খারাপ। ফাইনাল অ্যাকাউন্ট করেছিলি, ব্যাড ডেট যখন করেছিলি তখন ডেটার্সের সঙ্গে কি করতি, মাইনাস করতাম, ব্যাস কত ইজি। ডেটার্স মাইনাস করতাম মানে কোন দিকে লিখবো বল, এই দিকে। তো বোঝার কিছুই নেই, কি বুঝতে পারছিস তো। লিখবো বাই ব্যাড ডেট, লিখ বাই ব্যাড ডেট কত টাকা। নেক্সট কি বলেছে, ডিসকাউন্ট অ্যালাউড, এটাও কত দিয়েছে 3,000 টাকা। বল আচ্ছা ডিসকাউন্ট আমরা কাদেরকে অ্যালাউ করি, আমার দোকান আছে, আমার দোকানে যত কাস্টমার আছে কাস্টমারকে আমরা ডিসকাউন্ট দিই, অ্যালাউ করি। ডিসকাউন্ট অ্যালাউ আমরা সবসময় ডেটার্সকে করি। তো ডেটার্সদের যদি ডিসকাউন্ট দিই তাহলে সেই টাকাটা ওর থেকে আর নেবো না, তাহলে কি হয় ব্যালেন্স বাড়ছে না কমছে, কমছে। ডিসকাউন্ট অ্যালাউড বাই ডিসকাউন্ট অ্যালাউড, তাহলে কত টাকা 3,000 টাকা। তারপর কি আর মানে একটাই আইটেম আছে, ও না দুটো আছে, রিটার্ন ফ্রম ডেটার্স, ডেটার্সের থেকে রিটার্ন করে পেয়েছি। মানে যাদেরকে ধর আমি গুডস বেছিলাম, কিছু গুডস খারাপ বেরিয়েছে, খারাপ বেরোলে কি করবে, গুডসগুলো আমাকে ফেরত পাঠাবে, ফেরত পাঠালে ওদের ব্যালেন্স বাড়ানো উচিত না কমানো উচিত, ব্যাস হয়ে গেল। লেখ বাই রিটার্ন ফ্রম ডেটার্স, তাহলে বল কত টাকা 2,000 টাকা। আচ্ছা রিটার্ন ফ্রম ডেটার্সের চেয়ে রিটার্ন ইনওয়ার্ড লেখাটা বেশি ভালো, আর না হলে এটা লিখতে না পারলে সেলস রিটার্ন লিখে দিবি। লাস্ট কি বলেছে, বিল ডিসঅনার্ড। আচ্ছা বল তুই বল, ফাইনাল অ্যাকাউন্ট করেছিলি, ফাইনাল অ্যাকাউন্ট তো করেছি অনেক দিন ধরেই ফাইনাল অ্যাকাউন্ট করলাম, বিল ডিসঅনার্ড পেতাম অ্যাডজাস্টমেন্টে, ফাইনাল অ্যাকাউন্টে অ্যাডজাস্টমেন্টে সুমন করে মনে পড়ছে তো, বিল ডিসঅনার্ড ফাইনাল অ্যাকাউন্ট করার সময় পেতাম। কি করতি বিল ডিসঅনার্ড থাকলে, ফাইনাল অ্যাকাউন্টে কি করতি এখানে বলবি না, ফাইনাল অ্যাকাউন্টে কি করতি বল, কার থেকে মাইনাস করতি, বিল ডিসঅনার্ড মনে আছে ফাইনাল অ্যাকাউন্ট করার সময় কি অ্যাডজাস্টমেন্ট করতাম, বিল রিসিভেবল থেকে হ্যাঁ একটা, আর একটা ডবল পোস্টিং করতাম, কি করতাম প্লাস করতাম। একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে, ও যেটা বললো একদম ঠিক বলেছে। আমরা ফাইনাল অ্যাকাউন্ট করার সময় বিল ডিসঅনার্ড থাকতো, বিল ডিসঅনার্ড থাকলে ও বললো ডেটার্সের সঙ্গে যোগ করতাম আর বিল থেকে মাইনাস করতাম। কমন জিনিস বোঝায়। এটা ধর আমার একটা ঘর আছে, এই ঘরের মধ্যে আমি যত কাস্টমারের থেকে বিল পাই সব বিলগুলো এখানে রাখি। একটা ঘর আছে, এই ঘরে কাস্টমারের থেকে যত বিল পাই সব বিলগুলো এই ঘরের মধ্যেই রাখি। এবার কি হলো, একটা এবার ঘরের মধ্যে রাখলাম, তার মানে এবার বিলটা ভাঙাবো, মানে ধর একটা ডেট এসছে ম্যাচুরিটি ডেট, বুঝিস ম্যাচুরিটি ডেট বুঝিস তো, মানে ধর যাদের থেকে বিলগুলো পেলাম ওরা তো বলবে 3 মাস পর বিলের টাকা দেবো একটা টাইমের পর, যেই 3 মাসটা হবে 3 মাস পর ওই বিলটা কাস্টমারের কাছে নিয়ে যাবো, তাই তো টাকাটা যাওয়ার জন্য যাবো। যখনই কাস্টমারের কাছে ওই বিলটা নিয়ে গেলাম, কাস্টমার টাকা দিতেই পারলো না, বললো আমার কাছে টাকা নেই, তখন বিলটা কি হয়ে গেল, ডিসঅনার্ড হয়ে গেল।
তাহলে বল যখন কাস্টমারের কাছে বিলটা নিয়ে গেলাম ঘর থেকেই তো বিলটা বের করে নিয়ে গেলাম, তাহলে ঘরে কি আর বিলটা আছে? তাহলে ঘর থেকে তো বেরিয়ে গেল, তাহলে বিল বাড়লো না কমলো? কমলো। তা বিল কমলো মানে বিল অ্যাকাউন্টের ক্রেডিটেই বসবে, বিল ডিজাইনার। বুঝে গেল তো? তাহলে বাই বিল ডিজাইনার কত টাকা ছিল? আর একটা কথা বলি স্যার, ডবল পোস্টিং। হ্যাঁ ডবল পোস্টিং। শোন, যেই কাস্টমার আমাকে, মন দিয়ে শুনছিস তো, যেই কাস্টমার আমাকে বিল দিয়ে দিয়েছিল, আচ্ছা সাপোজ একটা উদাহরণ বলছি, তুই ধর আজকে আমাকে মাইনা, আমাকে ধর আজকে একটা 1000 টাকার নোট দিলি, ঠিক তো? 1000 টাকা মাইনা, আমাকে 1000 টাকার নোটটা দিয়ে দিলি। আমি সঙ্গে সঙ্গে কি বললাম, না না ও আমাকে মাইনা দিয়ে দিয়েছে, ঠিক? কালকে যখন আমি এনভেলপ থেকে নোটটা বের করলাম, দেখলাম নোটটা জাল বা নোটটা ছেঁড়া, আমি কালকে তোকে কি বলবো, তুই যে টাকাটা দিয়েছিস সেই টাকাটা জাল বলবো তো? বা উল্টোভাবে যদি আমি চেকের কথা বলি, তুই আজকে ধর তোর কাছে টাকা পাই 10,000 টাকা, তুই আজকে আমাকে 10,000 টাকা চেক দিয়েছিস, ঠিক আছে? তুই যখন আমাকে চেক দিলি তখন আমি তোর ব্যালেন্সটা কি করলাম, বাড়ালাম না কমালাম? কালকে ওই 10,000 টাকার চেক ব্যাংকে গিয়ে জমা করলাম, ঠিক আছে? ব্যাংকে গিয়ে জমা করলাম, ব্যাংক বললো কি এই চেকটা বাতিল চেক, মানে বিভিন্ন কারণে ব্যাংক বলতে পারে এই চেকে টাকা নেই বা এই সাইন মিলছে না। তখন আমি কি করবো, চেকটা ব্যাংকের থেকে নিয়ে চলে আসবো, নিয়ে কি করবো, চেকটা নিয়ে তোকে দিয়ে দেবো। তার মানে তোকে দিয়ে দেবো মানে প্রথমে তো তোর ব্যালেন্সটা কমিয়ে দিয়েছিলাম, তোর ব্যালেন্স কমালাম মানে আমার তো টাকা আসা উচিত, আমার কি টাকা এসছে? তাহলে আমি এখন, আমার তো টাকা আসেনি, আমার ডিউটি কি, তোর টাকা বাড়ানো উচিত না কমানো উচিত? তাই ডেটাসটা বেড়ে গেল, এই কারণের জন্য ডেটাস বেড়ে। বিল ডিজাইনার একই কনসেপ্ট, আর কিছু না। তার মানে এই কারণের জন্য ডেটাসটা বেড়ে যাচ্ছে। কি লিখবে এখানে, টু বিল ডিজাইনার, টু বিল ডিজাইনার কত টাকা, 2000 টাকা, তাই তো? শেষ হয়ে গেল। সবার প্রথম এরকম অঙ্কের ক্ষেত্রে আগে নিচের অ্যাকাউন্ট আগে মেলাতে হয়, বিল রিসিভের আগে মেলাবো। কত টাকা হচ্ছে দেখ, কেইট দিকে 16 আর 2 18, 18 আর 6 24,000, চব্বিশ থেকে 9 বাদ দিলে কত হয়, 15,000 টাকা। এটা কি দিয়ে মেলাবো, টু ডেটার্স। বুঝতে পারলি কেন ডেটার্স লিখলাম? মানে এই বছর এই টু ডেটার্স লেখার অর্থ হলো এই বছর আমি ডেটার্সকে কত টাকার বিল দিয়েছি, কত টাকার বিল দিয়েছি, কত টাকা দিয়েছি বলছি না, কত টাকার বিল দিয়েছি, 15,000 টাকার বিল দিই। তাহলে এটা কি হবে, বাই, এখানে লিখবো 15,000 টাকা, কি লিখবো, বাই বিল রিসিভের। এই জন্য তোরা আগের দিন অঙ্ক পেয়েছিলি, কেমন পেয়েছিলি জানিস তো? বাই বিল রিসিপ্ট লেখা ছিল, কোশ্চেন লেখা ছিল বিল রিসিপ্ট বা বিল রিসিপ্ট যেমন লেখা ছিল, ঠিক আছে তো? যদি বিল রিসিপ্ট দিয়ে দেয় তখন তো এটা খোলার দরকারই হয় না, যদি না দিয়ে দেয় তখন খুলতে হবে। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? মেলাতে হবে। কত হয়েছে রে কেইট থেকে যোগ করে? 1,47,000 থেকে 47 বাদ দিলে কত হচ্ছে, 1,00,000 টাকা। এটা কি বেরোল, টু শেষ অঙ্ক। এরকম অঙ্কই তোর এক্সামে আসে, ঠিক আছে তো? আমি তোদের বলেইছি তোদের বোর্ডে কতটা কঠিন দিতে পারে। তোকে হয় ডেটার্স অ্যাকাউন্ট, তোকে হয় বলবে ক্রেডিট সেল বের করো, আর না হলে বলবে ক্রেডিট পারচেজ বের করো, এই দিতে পারে। মানে হয় ডেটার্স অ্যাকাউন্ট খুলতে হবে, না ক্রেডিটার্স অ্যাকাউন্ট খুলতে হবে, এই দেবে। যদি মনে হয় একটু কঠিন করার চেষ্টা করবে ওরা, তখন ওরা কি বলতে পারবে, ওরা বলবে তুমি বিল রিসিভেল অ্যাকাউন্ট খোলো। বুঝেছো? ওরা যদি খুব কঠিন করার চেষ্টা করে তখন এরকম অঙ্ক দেবে, ব্যাস, আর তো কিছু দিতে পারে না। আমার কথাটা বুঝতে পারলি তো? এরকম কোশ্চেন দেয়, তুই বইতে দিয়ে দেবো কিরকম অঙ্ক দেয়, তাহলেই বুঝতে পারবি। অঙ্কটা শেষ হয়ে গেল।